53 বছরে আমাদের ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, আমাদের চিকিৎসার অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। আমরা 5 বছর পর সংসদ সদস্য নির্বাচিত করার জন্য কেন্দ্রে ভোট দিতে যাই, আমাদের ভোট নাকি হয়ে গেছে, আমাদেরকে ফিরিয়ে দেয়, আমাদের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে নাই। আর ক্ষমতায় গিয়ে অর্থ লুণ্ঠন করেছে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমাদের সম্পদ ডাকাতি করেছে, সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে। তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে আগস্টের পরেও তারা সেই চাঁদাবাজি আর ঘাট স্ট্যান্ড দখল থেকে মুক্ত থাকে নাই। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, জুলাই আগস্ট যেন তেন ভাবে একটি নির্বাচন করে নব্য ফ্যাসিস্ট ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয় নাই। জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য। আজকে নির্বাচনের পরিবেশ নাই। যেই দলের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, যেই দলের 7,000 নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করতে হয়, যেই দলের অন্তর্নিহিত কোন্দলের কারণে 600-এর অধিক নেতা কর্মীকে হত্যা করা হয়, সেই দল ক্ষমতায় গেলে কিভাবে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনবে এটাই দেশের জনগণ ভালোভাবে বুঝে। তারা অতীতের মতোই আবার লুটতরাজ করবে, সন্ত্রাস করবে, খুন করবে। অতএব জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা নির্বাচন করতে পারি না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করা যায় না। নির্বাচনে একটি সুন্দর পরিবেশ না হলে নির্বাচন করা যায় না। অতএব এই সাথে সাথে যেমন আমাদেরকে আন্দোলন করতে হবে, ঈশ্বরগঞ্জের সকল মানুষকে বলবো, আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আপনাদেরকে এই দেশের ঈশ্বরগঞ্জের মাটি মানুষের সাথে ভালোবাসা রাখে এরকম একজনকে মনোনয়ন দিয়েছে। অতএব আগামী নির্বাচনে প্রত্যেকটি এলাকায়, গ্রামে গঞ্জে সকল মানুষকে দাওয়াত দিয়ে সংগঠিত করে আগামী দিনে যেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেই সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতোই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।